অ্যাবসলিউটলি। সেখানে মা কাজ করতে যাচ্ছেন একেবারে ছোট বাচ্চাকে নিয়ে, তার টয়লেটে যাওয়ার তার সময়, সে টয়লেটে যেতে গেলেও আমাকে মানুষের নিতে হবে। সমস্ত সময় হচ্ছে আপনার আতঙ্কের পরিবেশ, কিন্তু আমি সেই আতঙ্কটাকেই আমার জীবনে এই প্ল্যানিং, এই ফিয়ার, এই ইনসিকিউরিটি, এইটা যদি আমার জীবনে সঙ্গে জড়িয়ে যায়, তাহলে ব্যাপারটা কি হচ্ছে? As a human being, I am degrading myself. I cease to be a human being. আমি আমার কিন্তু মানুষ হিসেবে বেঁচে থাকা আমার যে কতগুলো মিনিমাম অ্যাট্রিবিউটস থাকা দরকার, সেগুলো সব বুঝে যাচ্ছে। আর লাস্ট যে কথাটা বলবো, যেটা আজকের আলোচনার মধ্যে আসেনি, এবং যেটা দিয়ে আমি শেষ করবো, আমি সেইখান থেকে একটা কথা বলে আমার বক্তব্য শেষ করবো। আজকে সারা পৃথিবীতে, ইউরোপের সাংঘাতিকভাবে হচ্ছে, আমেরিকাতে কি হবে জানি না, সবাই নির্বাচন, সেটা হচ্ছে সবাই বলছে যে একটা দক্ষিণ পন্থার নিউ রাইট, ফ্যাসিজম, এই সমস্ত প্রভাব আজ থেকে 20 বছর আগে হচ্ছিল, কিন্তু আজকেই কথা এইবারে প্রশ্ন হচ্ছে, অনেকে এই ভুলটা করে। আমি কিছু কিছু মানুষের সাথে কথা বলতে গিয়ে দেখেছি, এরা রং পারসেপশন সাথে কথা বলতে আছে। তারা বলছেন এই যে নিওলিবারালিজমই হচ্ছে প্রকারান্তরে, এটাই হচ্ছে ফ্যাসিজম, এইটাই হচ্ছে নিউ রাইট। নিওলিবারালিজমে আজকে নিজেকে টিকিয়ে রাখার পক্ষে একটা যেমন বিপদ আসছে, মানুষের মধ্যে অসন্তোষ পাচ্ছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেটা পুরোটাই দাঁড়াচ্ছে। ধরুন অকুপাই ওয়াল স্ট্রিট মুভমেন্ট হয়েছিল, আলটিমেটলি কি দাঁড়াতে পেরেছে? কিছু না। কারণ আপনার তো ওই সলিডারিটির জায়গাটা, ওই জায়গাটা তো আপনি ধসটা নিয়ে গেছেন, খুব সাকসেসফুলি আপনি নিয়ে গেছেন। এইবারে নিওলিবারালিজমের আজকে সবচাইতে বড় বিপদ হচ্ছে এই এমার্জেন্ট রাইট। আজকে দেখুন, চিন্তা করে জার্মানিতে, ফ্রান্সে, আমি দেশের কথা বলছি, আচ্ছা সেখানে এখন যারা ক্ষমতায় আছে তারা আউট এন্ড আউট তারা হচ্ছে নিওলিবারাল। তারাই সবচেয়ে বেশি ভয় পাচ্ছে যে ফ্রান্সে যদি আজকে আমাদের এখনো টিকিয়ে দেওয়া গেছে, ঠিক আছে, জার্মানিতে অটোমেটিক ফর জার্মানিতে রাইট উইং পার্টির কথা বলা হয়, প্রচন্ড ভয় পাচ্ছেন যে তারা যদি আজকে ক্ষমতায় আসে তাহলে সর্বনাশ।